তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের বর্মা গ্রাম। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজা সহ গ্রামের মানুষের 10 থেকে 15টি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আর অভিযোগের তীর তৃণমূলেরই নেতা সোহারাম মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে তার দলবলই নাকি পঞ্চায়েত সদস্যের বাড়ি সহ ওই সমস্ত বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ বাহিনী। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও দুজনকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমার আদালতে পাঠানো হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এটি দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই সমস্ত ঘটনা ঘটেছে। আমরা ঘরে ছিলাম, আমার স্বামী আমার ছেলেরা জরির কাজ করে, আমার স্বামী রুটি বিস্কুটের দোকানে দোকানে লাইন করে। আমার এর এমনি লাগাড়ি দাঙ্গাদিমি হয় বলে আমার ছেলেদিকে না স্বামী বলে যে কোথায় কিছু করতে হবে না বাবা, মাটি করতে হবে না, যেমন খাটবে তেমন খাবো, ঘরেই থাকবো। ওইভাবে আমরা ঘরেই আছি। আমার স্বামী ওখানে মিটিং হচ্ছিল, গেছিলো। আমার ছেলে দুটোকে নিয়ে ঘরে আছি, হই হই করে এসে অমনি কত পচাল আচাল করে ঘর দুয়ার ভেঙে ওই যে আমার বাচ্চাটা পর্যন্ত টেনে নিয়ে আর কি খারাপ কি অবস্থা করছে। ঘরে দুটো বৌমা আছে, তারা কেঁদে গড়াগড়ি করছে, এইসব ভেঙে ফুটে এইসব মা বোন তুলে প্রচার করতে বেরিয়ে আয়, তোরা এদিকে এদিকে দেখে ছাড়বো। আমি বলছি আমার ঘর দুয়ার জাগবো, তোমাকে বেড়াতে হবে না, জানে বেঁচে থাকো, যাক ঘর ভাঙো, এইসব অবস্থা। কতগুলো ঘর ভেঙেছে? এখানে 10-15টা হবে, অনেক ঘর, ভিতরেও দুটো আছে। এই জায়গাটার নাম কি? কিরাম বর্মা। আপনার নাম? আমার নাম হাজারা বেগম। বাড়িতে আছি, দিয়ে খই দিয়ে চলে এলো, এসে আমাকে বলছে আমার ছেলে আর কি মেম্বার সদস্য, এসে আমাকে বলছে মেম্বারকে বার কর। আমি আমাকে আগে মার, তারপরে আমার ছেলেকে মারবি। বলছে না তুই সর, তোর ছেলেকে বার কর তাড়াতাড়ি। আমি সরবনি, আগে আমার ছেলেকে মার, তারপর আমাকে মার আগে, তারপরে আমার ঘরে ঢুকে আমার ছেলেকে, আমার ছেলে ঘরেই আছে বলতে। এইভাবে আমি যখনই বলছি তখনই আবার দড়াদুম করে ভাঙতে শুরু করে দিল। কারা কারা? ওই সিপিএম এর হারবাসেরা। নাম জানেন কারো? সৌরভ মন্ডল আর মুফাজ্জুল, হাসান আলী আর সিরাজুল, ওরা ওখানে দাঁড়িয়ে থেকেছে। আর যত ইয়ং ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলছে সব ভাঙচুর করে দিয়ে চলে। যে থেকে আমার ছেলে মেম্বার হয়েছে, পঞ্চায়েত মেম্বার, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হয়েছে, সেই থেকে শুধু চাইছে যে ওকে মেম্বার থেকে নামাবো, নামাতে পারছে না বলে আমাদের উপরে এত অত্যাচার। আজকে 10টা বছর ওই সিরাজুল আর মন্ডল নেতাগিরি করেছে, সব কিছু করেছে। আজ আমার ছেলে করছে বলে তার উপরে এত তাদের রোগ, এত কিছু আমার ছেলের উপরে করছে। তাকে যেখানে পাবে মোট কথা বলছে সেখানেই মেরে দেবো, তাকে পাইনে। আবার আমাদেরকে এইভাবে ঘর দুয়ার ভাঙচুর করে একাকার করে দিল। ছোট ছোট বাচ্চা ছেলে আছে। এই জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম বর্মা। আপনার নাম? আমার নাম সেরিনা বেগম। টিএমসির ছিল এই লোকসভা ভোটে এজেন্ট ছিল ভেতরে টিএমসি। এবারে কালকে রাত্রেবেলা ওই হাই করে গেছে, সব এরকম ভাঙচুর করে গেছে। কারা ভাঙচুর করেছে? ওই গ্রামের লোকেরা। তৃণমূল না বিজেপি? টিএমসি। ওই টিএমসি করে না ওরা, সিপিএম এ ভোট গেছে কিছু, বিজেপি ভোট গেছে। এটা কোন জায়গায়? বর্মা। কি নাম আপনার? শেখ শরীফুল আলম। আপনার কি বাড়ি ভাঙচুর করেছে? ঘটনাটা ঘটেছিল, আমরা সব বাড়িতেই ছিলাম, দিয়ে কিছু লোক এলো, এসে সব বাড়ি ঘর দিয়ে সব ভেঙে দিল, বাগনা বাগনি করছে, খারাপ কথা বলছে, মারধর করছে। ছোট ছেলেকে তাদের কাউকে ছাড়ে না, ছোট ছেলে বা বয়স্ক মানুষ কি ছোট ছেলে কাউকে ছাড়েনি, সব কিছু যা ছিল সব ভেঙেছে। আমরা কোনোদিন কারো কিচ্ছু এত মানে পার্টি ফাটি কিছু আমার স্বামীরা কোনোদিন পার্টি ফাটি কিছু করেও নি, কোনোদিন কোনো বেরোয়ও নি। আমার একটাই কথা বলা শুধু যে আমরা কারোর কিছু ক্ষতি করি না, আমাদের কেন এত বড় ক্ষতিটা করলো? আমরা এর জবাব চাই। এটা কোন জায়গা? এটা বর্মা। কবে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হয়েছে কালকে রাত্রে 10টা সাড়ে 10টার সময় হয়েছে। এখন থাকবেন কোথায়? এখন থাকবো কোথায়? এখানেই থাকতে হবে, আমাদের বাড়িতে এখানেই থাকতে হবে। আমরা শুধু একটাই কথা বলতে চাই যে আমাদের এই ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতির দাম দিতে হবে। আমরা এর থেকে বেশি আর কিছু বলতে চাইনি। আমাদের যা ক্ষতি হয়েছে আমাদের ক্ষতির দাম দিতে হবে। আসল ছিল বলতে আব্দুল্লাহ হামজা হচ্ছে মেম্বার। এই মেম্বারের পদত্যাগ চাই,
কিছুদিন আগে বলতে প্রায় মাসখানেক হয়ে গেল, একটা মার্ডার হয়েছিল আমার এখানে। মার্ডার হতে তাতে করে আমার ফ্যামিলির একজন আসামি আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে অ্যারেস্ট করে দিই। তাতে করে আমরা এখনও বলছি, তখনও বলে এসেছি যে অপরাধীর ফাঁসি হয়ে যাক, কিন্তু আমরা নির্দোষী, আমাদের কেন হবে? কিন্তু সেটা থাকদামা খেলো, 2-3খানা গ্রাম বসলো, বসে বললে ঠিকই আছে, এটা তো আমাদের বাইরে লয়, কিন্তু সেখানে যেহেতু আমাদেরই সাপোর্ট, তাহলে এদের তো আর কিছু বলার দরকার নেই। হঠাৎ মণ্ডল, মিটু, হাসেন আলী, এইরকম এরা একটা চক্রান্তে কি নেতা, ওদের ব্লক নেতাটার নাম আমি ভুলে যাচ্ছি বাবু, সেই নেতার নেতৃত্বে মণ্ডল একবারে রাতারাতি কালকে একবারে এক গাদার সব লেঠেল বাহিনী ঢুকিয়ে একবারে ভাঙ চুর করে একবারে 14খানা বাড়ি এইরকম অ্যাডভাস্টারে সব গুঁড়ো করেছে। আমার 4টে চালাই গরু বাঁধা ছিল, গরুগুলোকে এমন মেরেছে, সব এক হাত করে সব দাগ হয়ে গেছে, পিঠে প্রচণ্ড দাগ হয়ে গেছে। তো এইভাবে মারধর করে তাদের বক্তব্য একটাই, আবদুল্লাহ হামজাকে মেম্বার পদ ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু বাস করতে দেবো না। এটা কোন জায়গা? এটা বর্মা। আপনার নাম? আমার নাম শেখ মুসলেমা। কি চাইছেন? আমি এর বিচার চাই, ন্যায্য বিচার চাই। আমরা খেটে খাওয়া মানুষ, আর এই বাড়ি করতে পারবো? এটা গোষ্ঠী আন্দোলন নয়, ব্যক্তিগত সমস্যা দীর্ঘদিন ধরেই এদের মধ্যে থেকে সমস্যা দেখা দিয়েছে। তো এটার মধ্যে দিয়ে নিজেরা ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে আজকে ধ্বংস আনার চেষ্টা করছে কেউ বা কারা। এটা গোষ্ঠী আন্দোলন মোটেই নয়। আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা শান্তির বার্তায় নেত্রী যে কথাটা বলেছেন, আমরা বারংবার তাদেরকে বোঝাচ্ছি বা বলেছি, নির্দেশ দিয়েছি যে এলাকার গ্রামের শান্তি বজায় রাখতে হবে। এলাকার নীতিতে তৃণমূল কংগ্রেস শুধু উন্নয়নের পক্ষে থাকে, তৃণমূল কংগ্রেস শান্তির পক্ষে থাকে। নেত্রী যে বার্তা দিয়েছেন, যে জয় হয়েছে, এটা আমাদের বাংলার মানুষের আশীর্বাদের জয়। এই জয়টাকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং এলাকায় শান্তি বজায় রাখতে হবে। প্রতিদিন বারংবার আমরা বুঝিয়েছি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।